আজকে আমাদের চ্যানেল রিভিউ করবে লেটেস্ট বাংলা সিনেমা পক্ষীরাজের ডিম নিয়ে। আমি শুধু একটা কথা বলতে চাই যে এখন তো ছোটদের সিনেমা বলতে কিছু হয় না, এবং যেটুকুই হয় সেটুকুই হয় হচ্ছে গিয়ে প্রচণ্ড পরিমাণে ছোটদেরকে বড় করে দেখানোর সিনেমা। মানে বিভিন্ন ওয়েব সিরিজগুলো তো বাদই দিচ্ছে, আমাদের টিনেজার মানে হচ্ছে গিয়ে সে সিগারেট খাচ্ছে, ড্রাগ নিচ্ছে। আর এছাড়াও যে কিছু ছোটদের সিনেমা অতীতে হয়েছে রিসেন্টলি, সেগুলো তো তাদেরকে দিয়ে বড় বড় মানে বড়দের মতো কথা বলাচ্ছে। তো সেই নিরিখে দেখতে গেলে এই সিনেমাটা একদমই ছোটদের সিনেমা। মানে এখানে বাচ্চাদেরকে তাদের শৈশব, তাদের কৈশোর, এটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তাতে মানে মানে এইখানে হচ্ছে কি আপনার সাধারণ জীবনযাত্রা দেখানো হয়েছে। তো এই যে রিভিউটা আমরা করব এখানে এই মুভিটার, তো সেখানে আমি এর গল্পটাও বলবো। তো আমাদের চ্যানেলের বৈশিষ্ট্যই হচ্ছে যে আমরা যখন কোনো মুভি রিভিউ করি আমরা তখন তার পুরো গল্পটাই বলি, এবং সেজন্যই আমি এটাকে বলে দিচ্ছি এর আগে স্পয়লার আছে। তো আপনারা অবশ্যই এই পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন যে আপনারা এই সিনেমাটা দেখবেন কি দেখবেন না। এবারে গল্প যদি বলে দিই তাহলে সিনেমা দেখার কি থাকে সেটাই আপনাদের মনে হবে। কিন্তু আমি বলতে চাই সিনেমা ইজ নট অলওয়েজ অ্যাবাউট দ্য স্টোরি, রাইট? ইট ইজ অলসো অ্যাবাউট দ্য এক্সিকিউশন। তো সেই এক্সিকিউশনটা দেখার জন্যই আপনাকে সিনেমা হলে দেখতে হবে। তো এই যে স্টোরিটা পক্ষীরাজের টিম, এইখানে অনির্বাণ একজন সায়েন্টিস্টের অভিনয় করছেন, এবং বাকি যে দুজন বাচ্চা পপিন্স এন্ড গৌতম, আপনারা এখন তো পোস্টারে দেখিয়ে গেছেন এই দুটো বাচ্চাকে। আমি অবশ্যই বলবো যে ছেলেটি অসাধারণ অভিনয় করেছে, এবং আমরা সবাই জানি ওর স্পেশাল চাইল্ড, কিন্তু সেটা আমি সত্যি মনে করি স্পেশাল চাইল্ড নট বিকজ যে ওর কিছু প্রবলেম আছে, বাট বিকজ হি হ্যাজ এক্সেলেন্ট অ্যাক্টিং এবিলিটি। তো সেই সব দিক থেকে বলতে গেলে যে এই সিনেমাটা আপনারা অবশ্যই দেখুন। এখানে একটা রূপকথাকে খুব সুন্দর মোড়কে সাজানো হয়েছে পক্ষীরাজের ডিম, যেটা কিনা মানে ধরা হচ্ছে এটা কোনো ইউএফও থেকে পড়েছে, এবং যেটা কিনা মানুষের ইমোশনসকে ট্র্যাক করতে পারে। মানে যেভাবে আমাদের তো ইমোশনস মাপার কোনো বা মানুষের মনের যে ইমোশনস দেখার কোনো যন্ত্র নেই, তো ওই স্টোনটা মানুষের ইমোশনস ধরতে পারে, এবং সেটার উপর বেস করে ওরা একটা যন্ত্র বানায়, এবং সেখান থেকে সেই যন্ত্রটা নেওয়ার জন্য কিছু দুষ্টু লোকেরাও চলে আসে। তো সেই নিয়েই গল্পটা, যে আদৌ কি তারা ওই যন্ত্রটা নিতে পারবে, আদৌ কি ভালোর জয় হবে না খারাপের জয় হবে, তো সেইটা নিয়ে পুরো সিনেমাটা। বাট হ্যাঁ, অবশ্যই শেষে দেখা যাচ্ছে যে এই পুরো ঘটনাটাই ঘটনের ভাবনা ছিল, এবং তার পরবর্তীকালে দেখা গেছে যে এই সিনেমাটা ইজ নট গল্প বিজ্ঞান, এই সিনেমাটা একেবারেই বিজ্ঞান। মানে এই পুরো সিনেমাটা খুব সুন্দর, খুব ভালো, এবং একেবারেই বিজ্ঞান প্রসূত। এখানে কিছু এক্সট্রা কিছু দেখানো হয়নি। আপনি দেখুন, আপনার মন ভরে যাবে, এবং অবশ্যই শৈশব আর কৈশোরের মনটাকে বাঁচিয়ে রেখে